হারামজাদা পলাতক কাপুরুষ, ভেবেছো গোবিন্দ সাহেব থাবা থেকে পালিয়ে বাঁচবে? আমার বাড়িতে পানি চড়বে না, আমার বাড়ি 7 দিনের মধ্যে সুদ সমেত পুরো টাকা আমার ফেরত চাই, পুরো টাকা আমার ফেরত চাই। অমন করে কি দেখছো আমার? তোমায় গো, তোমায়। মঙ্গলা তো নয়, স্বয়ং মঙ্গল চণ্ডী। আমার তো প্রণাম করতে ইচ্ছে করছে। ঠাকুর দেবতা নিয়ে এরম রঙ্গরসিকতা ভালো নয়। অত শত তো আমি জানি না, এ আমার মনের কথা, সত্যি কথা। বাবা, এই যে দেখছি মরা গাঙে প্রেমের জোয়ার উঠলে উঠছে। আরে এদের মরা গাং হবে কেন? এ গাঙে প্রেমের জোয়ার সদাই উঠলে ওঠে। ভাটা নেই, ভাটা নেই। খুব হয়েছে, নাও প্রসাদ খাও। আরে খেতা মঙ্গলা রে, রাগ করিস না। এই আদিক্ষেতা যেদিন থাকবে না, তোর যুধিষ্ঠিরও থাকবে না। মরি মরি মরি। অমন রাগী বাপের মুখের উপর না বলে দিলি? আমি ভয় পাই নাকি? অমন ছেলেকে বিয়ে করতে যাবো কেন? কেন, ছেলের চরিত্রে কোনো দোষ আছে? আছে মানে? মদ খায়, ভাং খায়, আরো কত কিছু খায় ভগবান জানে। তা তোর কিরম ছেলে পছন্দ? হ্যাঁ কি ভাড়ার যে শূন্য? ও বৌদি, চিন্তা করো না, আমি এক্ষুনি বাড়ি থেকে নিয়ে আসছি। কিরে, বললি না তো কেমন ছেলে তোর পছন্দ? যুধিষ্ঠিরদার মতন। যা দুষ্টু মেয়ে। নমস্কার ডাক্তার বাবু, নমস্কার। যুধিষ্ঠির, আগে এই দেখো, এইসব নমস্কার টমস্কার প্রদর্শন বাপু আমি পছন্দ করি না। আপনি কি বলছেন ডাক্তার বাবু? আপনাকে নমস্কার করব না? আপনি তো এই গায়ের দেবতা বললি। না না, আপনি ভাবুন, শহর থেকে কত ডাক্তার এলো, দুদিন যেতে না যেতেই টাটা করে চলে গেল, আর আপনার মতো এত বড় ডাক্তার আপনি। আসল ব্যাপারটা কি জানো যুধিষ্ঠির? তোমাদের মতো খেটে খাওয়া সহজ সরল মানুষদের যে আমি ভালোবেসে ফেলেছি গো। এই দেখো না, নটবরকে দেখতে গেলাম, বুঝলে? ও সেই খেতে নানা রকম আনাজপাতি, ওই দেখো ধরিয়ে দিলে। বলো, এই ভালোবাসা শহরে কি পাওয়া যায়? হ্যাঁ, তা তোমার ওই বাহনটা কোথায়? হাসপাতালে। হ্যাঁ, হাসপাতালে মানে বয়স হয়েছে তো, নিত্যি নতুন এটা সেটা লেগেই আছে। কি করব, যতদিন পয়সা খাবে ওকে হাসপাতালে রেখে। পরিবারের সব ভালো আছে তো? আচ্ছা, ওই বকুলপুরে রাজা বাহাদুরের খবর কি? লেখাপড়া, গান বাজনা এসব ঠিক চলছে তো? হ্যাঁ, ছেলেটার বুদ্ধি আছে, কিন্তু পড়াশুনোই করবে না। সে কাক ভরে উঠবে আর সারাদিন খেলে 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 বেড়াবে। আরে বাবা, এইটাই বয়সের ধর্ম। আচ্ছা, আমাদের ওই যুগের কথাটা একবার ভেবে দেখো তো, মা বাবারা বিরক্ত হতো না? হ্যাঁ, আমি তোমায় একটা কথা বলি, মিলিয়ে নিও যুধিষ্ঠির। তোমাদের ওই রাজা একদিন অনেক অনেক বড় হবে, বড় গায়ক হবে। হ্যাঁ, হবে। আপনি আশীর্বাদ করুন, তাহলেই হবে। হবে হবে হবে। কোথায় যে ফেলে না। পারিসও তোরা, একটা কাজ সামান্য 7 দিন লাগিয়ে দিবি। অদ্ভুত। আরে এটা স্কুলের ভ্যান। হারামজাদা পলাতক কাপুরুষ, ভেবেছো গোবিন্দ সাহেব থাবা থেকে পালিয়ে বাঁচবে? থাবা রয়্যাল বেঙ্গল বাঘের চেয়েও কঠিন থাবা। নিস্তার নেই, নিস্তার নেই।
না আমি চাপ। বছর ঘুরতে চললো, আসল তো দূরের কথা, কিন্তু সুদেরও দেখা নেই। এ কি কর? ছি ছি ছি। আমি একটু অসুবিধে। ওসব কোনো কিছু বুঝি না। 7 দিনের মধ্যে সুদ সমেত পুরো টাকা আমি চাই। শাহবাবু জোগাড় করছে, আমাকে আর কটা দিনের সময় দিন। ছেলেকে স্কুলে পড়িয়ে বাবু করা হচ্ছে, বউকে বাচ্চানি করে রাখা হচ্ছে, আর আমার বেলায় বুঝি কচু? হ্যাঁ, আমার বাড়িতে হাঁড়ি চড়বে না, আমার বাড়ি মা, ওমা, আর একটু ভাত দেবে? ভাত? এটুকু তোর বাবা খাবে, তুই আর একটু জল খেয়ে নে। আচ্ছা মা, তুমি খাবে না? উপোস। তোমার কি সারা মাসে উপোস থাকে? মানুষটা যে গেল কোথায়? 7 দিনের মধ্যে সুদ সমেত পুরো টাকা আমার ফেরত চাই। পুরো টাকা আমার ফেরত চাই। পুরো টাকা আমার ফেরত চাই। খোকা, তোকে একদিন বড় হতে হবে, অনেক অনেক বড়। তুই লেখাপড়া শেখ। ওরে, আমার রাজা অনেক বড় হবে, বড় ডাক্তার হবে, বড় ডাক্তার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।